তার পাশেই মন্দির আছে। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তার 4 প্রহরে 4 বার পুজো হয়। আমি উঠে গেছি তারকেশ্বর লোকালে। এখন ঘড়িতে সময় 8টা বেজে 20 মিনিট। এই গাড়িটি ছাড়বে 8টা বেজে 25 মিনিটে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 23শে জুন 2024 রবিবার। আর আজ আমি চলেছি হাওড়া থেকে তারকেশ্বর। তো অনেক দিন ধরেই তারকেশ্বর যাব বলে ঠিক করেছিলাম, তো আজকে হঠাৎ সেই সুযোগ এসে গেল। তো আজকে চলেছি তারকেশ্বর। তারকেশ্বর যাওয়ার সবথেকে ভালো উপায় হাওড়া থেকে ট্রেন ধরা, লোকাল ট্রেন। তো মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। তো হাওড়া থেকে পৌঁছে যাব তারকেশ্বরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। এইখানে রয়েছে রিজার্ভেশন টিকিট কাউন্টার। তো এখান থেকে আপনাকে লোকাল ট্রেনের টিকিট নিতে হবে। তো আমি অলরেডি এখান থেকে টিকিট নিয়েছি। আপনি এখানে ইউপিআই পেমেন্টের থেকেও টিকিট নিতে পারেন, অথবা ক্যাশ থেকে নিতে পারেন। থেকে দাঁড়িয়ে দেখতে পারেন কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিচ্ছে। এটা দেখার পর আপনি সেই নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে পারেন। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই ছাড়বে হাওড়া তারকেশ্বর লোকাল। এটি 8টা বেজে 25 মিনিটে ছাড়বে, আর তারকেশ্বর গিয়ে পৌঁছবে 9টা বেজে 55 মিনিটে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। চ্যানেলটি লাইক করে দেবেন, সাপোর্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমাদের ট্রেন ঠিক 8টা বেজে 25 মিনিটে হাওড়া স্টেশনের 5 নম্বর স্টেশন থেকে ছেড়ে গেল। হাওড়া থেকে তারকেশ্বরের দূরত্ব 57 কিলোমিটার। আমি এখন এসে উপস্থিত হলাম তারকেশ্বর স্টেশনে। এই স্টেশনের টাইম ছিল 9টা বেজে 55 মিনিট, আর ট্রেনটি প্রায় 3 মিনিট আগে, এখন 9টা 52-তে তারকেশ্বরে পৌঁছে দিয়েছে। তো সব থেকে ভালো উপায় আসার জন্য ট্রেন। তো আপনি অনায়াসেই ট্রেনে করে তারকেশ্বর চলে আসতে পারবেন। এবার আপনাকে এখান থেকে ওভারব্রিজ দিয়ে পার করে, ট্রেনটি যেহেতু 3 নম্বরে এসছে, সেই ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে যেতে হবে। আর তারপরেই আপনি ওখান থেকে মন্দিরের রাস্তা পেয়ে যাবেন। 3 নম্বর স্টেশনে নামার পর ওখান থেকে প্ল্যাটফর্ম থেকে আমরা চলে এলাম 1 নম্বরে। আর এই হচ্ছে এইখানে গেট।
এই গেট দিয়ে আপনাকে বেরোতে হবে বাইরে। এই গেটটি দিয়ে আপনাকে বেরোতে হবে বাইরে। ঘড়িতে এখন সময় 9:58। স্টেশন থেকে নেবে এবার বাইরে এসে আপনি ঠিক উল্টো দিকে যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আপনাকে সরাসরি মন্দিরের দিকে যেতে হবে। এই রাস্তাটি দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন। এবার কিছুটা এগিয়ে ডান দিকের একটি গলি আছে, সেখান থেকে আপনি ঢুকবেন। ঢোকার পর সামনের দিকে এগিয়ে যাবেন, সেখান থেকে প্রথম যে বাঁ দিকের রাস্তাটা ঘুরছে সেইখানে সোজা গেলে মন্দির পাবেন। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো সোজা এখান থেকেও যেতে পারবেন, আর আবার হচ্ছে ডান দিকেও রাস্তা আছে, সেখান থেকেও সোজা গিয়ে মন্দির যাওয়া যায়। তো এটা দিয়েও আপনি যেতে পারবেন। এই হচ্ছে দুধ পুকুর, আর ঠিক তার পাশেই মন্দির আছে। তো আপনি ইচ্ছে করলে দুধ পুকুরে স্নান করে তারপরে মন্দিরে পুজো দিতে পারবেন। এটা বিভিন্ন এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এখান থেকে আপনি ডালা নিতে পারেন, নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর মন্দিরে। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। একটু আগেই পুজো দিয়ে এসেছি, কিন্তু এখন এখান থেকে দেখা যাচ্ছে না সরাসরি। পুণ্যার্থীদের ভিড় রয়েছে মন্দিরে। তারকেশ্বর মন্দির খুবই একটি প্রসিদ্ধ মন্দির এবং খুব জাগ্রত এখানকার বাবা। এবার এখানকার বাবা স্বয়ংভূ, উনি নিচে থেকে প্রকট হয়েছেন এবং বহু বছর ধরে এই মন্দির। আমাদের পশ্চিমবঙ্গে হয়তো কোনো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নেই, কিন্তু এই তারকেশ্বরের মাহাত্ম্য কিন্তু বিশাল। তো এখানে সবাই আসেন পুজো দিতে, অসংখ্য ভক্তগণ এখানে পুজো দিতে আসেন। তো মোটামুটি এখানে পুজোর ডালা আপনি দিতে পারবেন 51 টাকা থেকে নিয়ে যতটা আপনার খুশি। তবে মিনিমাম 51 টাকার পুজো এখানে নিচ্ছেন এনারা। তো সেটা দিতে পারেন, দিয়ে আপনি এখানে বাইরে মন্ত্র উচ্চারণ করতে পারেন। আর সেরকম ভালো যদি ঠাকুরমশাই পান, তাহলে মন্দিরের ভেতরেও আপনি মন্ত্র উচ্চারণ করে পুজো দিতে পারবেন বাবাকে। আর এরপরে তারপরে লাইন দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। এই মুহূর্তে বাইরে বৃষ্টিও হচ্ছে। এই হচ্ছে পাশে নাথ মন্দির, এটাও দেখি যে আপনাদের। এটি হচ্ছে নাথ মন্দির। হচ্ছে নন্দী মহারাজ। আপনি পুজো দেওয়ার পর বাবাকে সেখানে এসে জানাতে পারেন। আপনি সামনে গর্ভগৃহ দেখতে পারবেন। এই হচ্ছে মন্দিরের রাস্তা। সোজা আপনি এখান থেকে গর্ভগৃহ।
আর পাশে হচ্ছে ভোগ। এখানে আপনি যদি ভোগ নিতে চান তাহলে এছাড়াও রেড চার্ট একটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারকেশ্বর মন্দিরে মানসিক পুজোর বিভিন্ন চার্ট এখানে দেওয়া রয়েছে, সেটা দেখতে পারেন। ভারতবর্ষের মধ্যে গোটা পশ্চিমবাংলায় একটাই শৈবক্ষেত্র, তারকেশ্বর শৈবক্ষেত্র। প্রায় বহু প্রাচীন কাল থেকে এই শৈবক্ষেত্র হিন্দু সমাজের কাছে প্রসিদ্ধ। এই মন্দিরে 4 প্রহরে 4 বার পুজো হয়। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়, ভোরবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়। মাঝে 10টার পর বাবার বিধিবদ্ধ পুজো, এখানকার নাম ওটা সরকারি পুজো। সরকার মানে মহন্ত মহারাজ নিজে উপস্থিত থেকে পুজো করেন, তিনি এখানকার সরকার, সেই জন্য সরকারি পুজো। তারপর দ্বীপ্রহরী ভোগ, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, তারপর বাবার ভোগ নিবেদন হয়ে বাবার শয়ন হয়ে যায়। শীতকালীন সময় 7টা থেকে 7:30, গ্রীষ্মকালীন সময় 8টা থেকে 8:30, 8:45 এরকম। এই মন্দির হিন্দু জনমানসে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র মন্দির। এই মন্দিরে মানুষ নিজে গিয়ে শিবলিঙ্গে জল, তার ফুল বেলপাতা শ্রদ্ধা সমর্পণ করে। আমাদের বাবা কথা বলেন, ধর্নায় পড়েন, সেই ধর্নায় বাবা নিজে উপস্থিত হয়ে প্রত্যাদেশ দেন, স্বপ্নাদেশ দেন। সারদা মা রামকৃষ্ণদেবের জন্য এখানে ধর্না প্রার্থী হয়েছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘের স্ত্রী, ওনার স্ত্রী রমা মুখোপাধ্যায়, তিনি এই ধর্নার প্রত্যাদেশের জন্য করেছিলেন। এবং বহু মানুষ আছে যারা এই ধর্নায় আসেন এবং বাবা তাদেরকে স্বপ্নের মাধ্যমে নিজে তাদের মনোকামনা পূর্ণ করে। আর বলুন, আর কি জানতে চান? মন্দির সকাল 6টা থেকে রবিবার সোমবার ছুটির দিন দুপুর 2টো পর্যন্ত, অন্যান্য দিন দুপুর 1:30টা পর্যন্ত তীর্থযাত্রীগণ ভেতরে গিয়ে নিজেদের জল, ফুল বেলপাতা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। মাঝে একটা সময় ব্রেক হয় 9:30 থেকে 11টা পর্যন্ত বাবার নিজস্ব পুজোর জন্য। বাকি সময় বাইরে থেকে দর্শন হয়, ভেতরে গিয়ে জল ফুল বেলপাতা অর্পণ করা যায় না। রাজবেশ হয় দ্বীপ্রহরী ভোগের আগে, দুপুর 2টোর পর, আর যেদিন 1:30টায় বন্ধ হয় সেদিন 1:30টার পর বাবার নিত্য নৈমিত্তিক চান করিয়ে বাবাকে রাজবেশ করানো হয়, তারপর ভোগ নিবেদন করা হয়। ওই রাজবেশ থাকে বাবার। ভোগের পর বাবার ভোগের পর বাবার ঘর বন্ধ হয়ে যায় বিশ্রামের জন্য। তারপর সন্ধ্যাবেলা মন্দির খোলা হয়, খুলে ওই রাজবেশের মধ্যেই বাবার সন্ধ্যা আরতি হয়, ভোগ নিবেদন হয়। তারপর ওই বেশ খুলে দিয়ে আবার বাবার চান হয়ে বাবার শয়ন হয়। আগেই বললাম যে শীতকালীন সময় 7টা থেকে 7:30, গ্রীষ্মকালীন সময় 8টা থেকে 8:30। কথা বললাম মন্দির কমিটির সভাপতি শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে। বাবার মন্দির দর্শন করার পর এবার ঠিক তার পাশে আছে মায়ের মন্দির। তো যখনই আপনারা আসবেন বাবার দর্শন করার পর মায়ের মন্দির অবশ্যই দর্শন করবেন। এটি বাবার মন্দিরের ঠিক পাশেই আছে। এটি হচ্ছে কালী মাতার মন্দির, খুব প্রসিদ্ধ মন্দির এটি। তো আপনারা যখনই আসবেন বাবার দর্শন করার পর এবং তার পাশেই আছে মায়ের মন্দির, এই মায়ের মন্দিরে আসবেন। কিন্তু ভেতরে ছবি তোলা যেহেতু বারণ, সেই জন্য আমি ভেতরটা ছবি তুলতে পারলাম না। তো আপনারা তখন সেটা দেখে নেবেন এসে। ফরেনাররাও এখানে এসেছেন পুজো দিতে, দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছে করলে মন্দিরের পাশে এখানে থাকতে পারবেন। এখানে একটি শ্যামসুন্দর ভবন আছে, রুমগুলো এখানে ভালো আছে, আপনি এখানে থাকতে পারেন ইচ্ছে করলে। এই হচ্ছে গোস্বামী নিরামিষ হোটেল।
পুজো দেওয়ার পর এবার চলে এসেছি এখানে একটি হোটেলে, খুব বিখ্যাত হোটেল, সেটা হচ্ছে গোস্বামী হোটেল। ঠিক আছে, তো গোস্বামী হোটেলে এখানে খুব সুন্দর এখানে বসার জায়গা রয়েছে, হোটেলটিও খুব সুন্দরভাবে সাজানো। তো কী কী এখানে আসছে মেনুতে সেটা আপনাদের দেখাচ্ছি, আর দেখিয়ে বলছি কী কী এখানে পাওয়া যাচ্ছে আর তার কত কী দাম আছে। প্রথম পাতে এখানে সবথেকে ভালো বিষয় সেটা হচ্ছে কলা পাতা এখানে সার্ভ করা হচ্ছে। প্রথমে একদম সাদা ভাত আর তার সঙ্গে ঘি, আলু ভাজা আর কাঁচা লঙ্কা, এগুলো তো রয়েছে এখানে। খাবার দিয়ে দিয়েছে আমাদের, তো এখান থেকে যে জিনিসগুলো দিয়েছে সেটা দেখালাম, জাস্ট রয়েছে এখানে। এবার খাবো, খেয়ে দেখবো যে কেমন খাবার টেস্ট বা কিছু সেটা আপনাদের জানাবো। তো প্রথমে শুক্তোটা ট্রাই করছি। ভালো খাবার আছে। এই মুহূর্তে আমি এখন চলে এসেছি তারকেশ্বর স্টেশন। এখন ঘড়িতে সময় ঠিক বাজে 3:01। 3:15-তে ট্রেন আছে হাওড়া যাওয়ার, তো সেই ট্রেনেতেই এবার ফিরবো। তো টিকিট কাটা হয়ে গেছে, আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেমে পড়লাম আমাদের স্টেশনে। এখান থেকে খুব তাড়াতাড়ি করে পৌঁছাতে পারবো, সেই জন্য বালি স্টেশনে আমরা নেমে পড়েছি। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।